শুভ সকাল বন্ধুরা। বহু পরীক্ষার্থীরা তো বারবার দুটো প্রশ্ন জিজ্ঞাসাই করছেন যে দাদা আমি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষাতে ডাক পাবো কিনা, বা স্যার মিসলেনিয়াস প্রিলিমসে ভ্যাকেন্সি কত আছে তার কি রকম খবর পেয়েছে। তা আমি যেটা দেখলাম যে পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন যিনি অত্যন্ত উচ্চপদস্থ স্যার ছিলেন, যিনি বর্তমানে রিটায়ার করেছেন, যিনি পরীক্ষার্থীদের সবসময় তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সাহায্য করে থাকেন, স্যার তার ইউটিউব চ্যানেলে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে ঠিক এখন থেকে 8 ঘন্টা সময় আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষায় ভ্যাকেন্সি বেশ ভালোই থাকবে, কম বেশি 650 ধরতে পারেন। তাহলে মোটামুটি আশা করা যাচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষায় ভ্যাকেন্সি, যেটা অনেক পরীক্ষার্থীর প্রশ্ন ছিল পরীক্ষার পরেও, কারণ মিসলেনিয়াসে তো নোটিফিকেশনে ভ্যাকেন্সি অ্যানাউন্স হয়নি যে কতজনকে ডাকতে পারে, কতজন এটার ভিত্তিতে যে কত ভ্যাকেন্সি আছে। তা মোটামুটি দেখা গেল 650 আশেপাশে, মানে আমরা ধরতে পারি যে কম বেশি 700 মানে 600-700 ভ্যাকেন্সি থাকবে। তাহলে এবার এটার ভিত্তিতে কতজন পরীক্ষার্থীর মিসলেনিয়াস প্রিলিমসে পাশ করার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে এখান থেকে উঠে আসে। সেটা হচ্ছে যে 2019-এর যে রেজাল্ট সেটার দিকে যদি আপনারা তাকান, তাহলে যেটা মোটামুটি দেখতে পাবেন সেটা হচ্ছে 2019-এ 480 থেকে 485 জন পরীক্ষার্থী মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে একদম মানে ফাইনাল লিস্টে পুরোপুরি সিলেক্টেড হয়েছিলেন। অর্থাৎ 480 থেকে 485 জন পরীক্ষার্থী সিলেক্টেড হয়েছিলেন ফাইনাল লিস্টে। আবার অন্যদিকে 2019 সালেরই যে মানে প্রিলিমস পরীক্ষা, সেটার যে রেজাল্ট সেটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে সিলেকশন পেয়েছিলেন মোটামুটি 4500-এর কাছাকাছি পরীক্ষার্থী। তাহলে একটা জিনিস আমরা মানে মোটামুটি মানে কম বেশি হিসাব করতে পারি, এক্স্যাক্ট হয়তো না কিন্তু খুব কাছাকাছি। সেটা হচ্ছে যে প্রিলিমিনারিতে যা ভ্যাকেন্সি থাকছে তার প্রায় 10 গুণ পরীক্ষার, এই প্রিলিমসে বলছি, মানে টোটাল যে ভ্যাকেন্সি থাকছে তার প্রায় 10 গুণ পরীক্ষার্থীকে প্রিলিমিনারিতে পাশ করানো হয়ে থাকে। সেটা শুধু যে আমরা ট্রেনটা এখনই ফলো করছি তা না, এই ট্রেনটা আমরা মোটামুটি ভাবে 2020 সালে WBCS পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি যে যা ভ্যাকেন্সি থাকে টোটাল তার প্রায় 10 গুণ বা তার কিছু বেশি পরীক্ষার্থীকে আর কি মানে পাশ করানো হতে পারে। তাহলে সেটা যদি হয় যে যা ভ্যাকেন্সি আছে তার 10 গুণকে মিসলেনিয়াস প্রিলিতে পাশ করানো হচ্ছে, তাহলে সেই হিসাবে আমরা এইটুকু বলতে পারবো যে এবারে ভ্যাকেন্সি যদি মোটামুটি 700-র মতো থাকে, যেটা গতবারের থেকে বেশি, মানে গতবার ছিল হচ্ছে 400 মানে কত 483 না এরকম কিছু একটা ছিল ভ্যাকেন্সি, তাই সেখানে যদি এবার ভ্যাকেন্সি বেড়ে প্রায় 700-তে চলে যায়, তাহলে আমরা আশা করতেই পারি যে 7000 মতো পরীক্ষার্থীকে পাশ করানো হবে। তাহলে যদি 7000 পরীক্ষার্থীকে পাশ করানো হয় প্রিলিমিনারিতে, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা গতবারের থেকে অনেক বেশি। গতবার আমরা দেখেছিলাম যে প্রিলিমিনারিতে পাশ করানো হয়েছিল কতজন পরীক্ষার্থীকে, না প্রিলিমিনারিতে পাশ করানো হয়েছিল গতবার 4500, এবার সেখানে 7000 পরীক্ষার্থীকে পাশ করানো হচ্ছে, এত বেশি পরীক্ষার্থীকে পাশ করানো হচ্ছে। সুতরাং পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু এবারে মেন পরীক্ষায় প্রিলিমস দিয়ে প্রথমত তো প্রশ্নপত্র সোজা হয়েছে, 2 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি বেশি থাকার কারণে বেশি পাশ করানো হবে। অর্থাৎ কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের মেন পরীক্ষায় অনেকেরই বসার সম্ভাবনা থাকছে। তাই আমি একটা কথা বারবার বলবো যে হয়তো সামনে পুজো আসছে, এখন আপনাদের পড়তে ভালো লাগবে না, বা এখন এলডিসির পরীক্ষা আছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন, বা তারপরে ক্লার্কশিপ আছে সেটা নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু এগুলো মিটে গেলে বা আস্তে আস্তে এগুলোর পাশাপাশি অন্তত অক্টোবরের শেষ দিক থেকে বা নভেম্বরের শুরু থেকে খুব মনোযোগ দিয়ে কিন্তু মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। আমি এলডিএ পরীক্ষা হাইকোর্টে সেটার কথা বলছিলাম বারবার করে, এখন সেটা যখনই আর কি মানে মিটে যাবে তখন অবশ্যই আমি আমার চ্যানেলে মানে মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য কিভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম তৎকালীন সময়, WBCS তো এরকম ডেসক্রিপটিভ ছিল, সেটার কিছু উদাহরণ নিয়ে কিভাবে পড়তে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে দিন। আর ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা, WBCS পরীক্ষার জন্য 24টা ফুল মক টেস্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের ওপর 100 নম্বরের যে মক টেস্ট তৈরি করেছি, সেটা নিতে হলে আমার লেটেস্ট যে কমিউনিটি পোস্ট সেটা ভালো করে মনোযোগ দিয়ে দেখে তার ভিডিও লিঙ্কটা দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।